আপনারা সবাই? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। সো অনেকদিন ব্লগ দেওয়া হয়নি, গ্রামে আসছি যেহেতু, এই জন্য আপনাদের সাথে এর আগেও শেয়ার করেছিলাম যে আসার পরে কম কম ব্লগ হবে, সময়ই পাই না, অনেক কাজ। তো আজকে আসছি বাগানে ধান ক্ষেতের দিকে, মানে আমাদের ধান লাগাইছে। সো আপনাদেরকে সেটা দেখাই, শেয়ার করি। সবুজ শ্যামল ফসলের ক্ষেত, আসুন আমাদের সাথে। এই হচ্ছে ধান ক্ষেত, শুধু চারিদিকে হচ্ছে সবুজে সবুজ। কিছুদিন আগে এটা পুরো মাঠ ছিল, আপনাদেরকে এর আগেও ভিডিও দেখাইছি। তো গরমকালে এই জায়গায় আমাদের সব এখানে এসে বসে। হনুমান তো আসেনি, আবার এই জায়গায় অনেক হচ্ছে মানকি হনুমান অনেক কিছু আসে, তো তারা কালকে দেখেছে, এই জন্য আজকেও খুঁজতে এসেছে বাগানে। এই জায়গায় ওরা এসে খেলা করে, পাশেই সুন্দরবন, তো এই জন্য অনেক পশু পাখি উড়ে উড়ে চলে আসে। দেখছেন কি সুন্দর। গ্রামে থাকা অনেক কষ্ট, কিন্তু এসব জিনিস নিয়ে থাকলে অনেক ভালো লাগে, কারণ শহরে এইসব জিনিস পাওয়া যায় না। আচ্ছা, তোমরা কি খাচ্ছ? কি খাচ্ছ তাসনিম? তুমি কি খাচ্ছ? বিস্কিট? তুমি কি খাচ্ছ বলো? বলো হ্যালো ফ্রেন্ডস। বলো তোমরা কেমন আছো? বলাইছে লজ্জায়। কেমন আছো? আচ্ছা, খেয়াল। গ্রামে এসে অনেক ভালো লাগছে। অনেকের অনেকভাবে প্রশ্ন যে আমার এখানে এসে কেমন লাগছে, তো আমি বলবো অনেক ভালো ভালো। কারণ হচ্ছে এখানে সবাই আছে পরিবারের, আর ঢাকাতে তো মানে ফ্যামিলি যতক্ষণে থাকে ততক্ষণ, আর সবাই যখন শুটিংয়ে থাকে, বাইরে থাকে, তখন তো আমি আর আমার মেয়ে একা থাকি, ওর বাবা তখন অফিসে থাকে। সো এই জায়গায় আরও অনেক মানুষ আছে, বিকেল হলে এই যে মাঠের দিকে ঘুরে বেড়ায়, খেলার সাথী আছে, অনেক ভালো লাগে। তো আগের যে ধান উঠেছিল ওগুলো উঠানোর পরে এইসব লাগাইছে আবার নতুন করে, আপনাদেরকে দেখালাম সব সবুজ। আর আগের দেয়া ধানগুলো আমরা কোথায় নিয়ে আসছি? ছাদে। ওগুলোকে রোদে দেওয়া হচ্ছে, তো আমার মেয়ে প্রতিদিন যায় আর নেড়ে দেয়। এগুলো সব মানে দেখা হতো গ্রামে আসলে, তো এখন নিজের মনে করে করা হচ্ছে, অনেক ভালো লাগছে। আপনাদেরকে দেখাবো আমরা ধান নাড়ি দিচ্ছি ছাদে, সেটা আমরা একটু পরে তুলতে যাব। সন্ধ্যা হয়ে মানে হওয়ার কাছাকাছি, সূর্য ডুবে যাচ্ছে, আমরা কিছু একটু পরে যেই ছাদে যেয়ে, হ্যাঁ একটু পরে ছাদে যেয়ে আমরা ধানগুলো তুলে দেব। সো এখানে মানকির জন্য ওয়েট করতেছে আমার মেয়ে, আসে কালকে 3টা আসছিল, তো আজকে আর আসেনি। প্রতিদিন আসে না, ও মাঝে মধ্যে আসে। তো ওটা দেখার জন্যই আমরা ওয়েট করতেছি, আর যদি আসে আপনাদেরকেও দেখাবো আপনাদের সাথে। আপনাদেরকে আনারস বাগান দেখাইছিলাম, এই আনারসগুলো এই যে এখন অনেক বড় হয়েছে, যেতে তো ভয় লাগছে কারণ সাপ থাকে। আমি কাছ থেকে দেখাচ্ছি, এই হচ্ছে আমাদের আনারস, রেড কালার। ওই সাইডে আরো আছে। এই আসবে না, চলো ওইদিকে দেখাচ্ছি, ওইদিকে চলে যাবো, ওইদিকে সাপ আছে, আসো। সো ভয়ে আমরা অনেক মানে ভিতরে যেতে পারি না অনেক, মানে এই আনারসটা হচ্ছে অন্য রকম, অন্য জাতের, এই জন্য এর মধ্যে একটু সাপ থাকে। সেই দিন এসে দেখার পরে আর ভিতরে যাওয়ার সাহস পাইনি। এই হচ্ছে আরো, ওইদিকে আরো অনেকগুলো আছে, এই পর্যন্ত বড় হয়েছে। এর আগে ছোট ছোট ছিল, তখন আপনাদের দেখাইছি। চলো চলো ওইদিকে চলো। এগুলো কি বলেন তো?
আজকে মাটি রান্নাঘর আমাদের নতুন করে করবে, কাটার সময় এই 3টা এলিমেন্টস পাওয়া গেছে। তো এদের এখনো চোখ বেরোয়নি, তা আমার মেয়ে খেলার জন্য তাদের এখানে বিছানা করে ঘুমাতে দিয়েছে। সে র্যাবিট ধরবে তাই বলতিছে, পড়ে গেল পড়ে গেল। কেবল হয়েছে নতুন, ছোট্ট একদম, তাদের এখনো চোখ ফুটেনি। এই সে রান্নাঘর, ধানের গুলা এগুলো ভেঙে নতুন করবে, তাই ভাঙতে যে মাটির নিচ থেকে চলে এসেছে অ্যানিমেলসগুলো। হাসির কাণ্ড। ছাদে চলে এসেছি, আমার কাকুদের ছাদ প্রায় কমপ্লিট, পানি দিয়ে রেখেছে এই সাইডের। আর এটা হচ্ছে আমাদের পুরনো ছাদ, এখানে ধান নেড়ে দেওয়া হয়েছে। তো ধানটা এখন নেড়েছে, তারপর এক সাইডে গুছাই রেখে দেবো, রাত্রের কুয়াশা পড়লে ভিজে যাবে। আবার কালকে সকালে রোদে দেওয়ার পর কালকে চাল করবে, ধান ভাঙিয়ে চাল করবে। তো আপনাদের দেখাই কেমন শিখেছি আমি কিছুটা।